কেমন হবে বলুন তো এই গহনাটা যদি আপনি আমার কাছ থেকে উপহার পেয়ে যান? কি অবাক হচ্ছেন? হ্যাঁ, অবাক হওয়ার কিছু নাই। এই গহনাটা আমি উপহার দিয়ে দিচ্ছি আপনাদেরকেই। এখন আপনারা যদি আমার কাছ থেকে এই গহনাটা উপহার নিতে চান তাহলে তো এই ভিডিও শেষ পর্যন্ত আমার সাথে থাকতে হবে, কারণ কিভাবে আমি এই গহনাটা আপনাদেরকে উপহার দিব সেটা তো অবশ্যই জানতে হবে, তাই না? আর জানার জন্য আপনারা আমার ভিডিও শেষ পর্যন্ত আমার সাথেই থাকুন এবং এই গহনাটা উপহার নিয়ে নিন। এই গহনাটা আমি আমার নিজের জন্য বানিয়েছিলাম। 1 বছর আগে যখন আমার ব্যবসাটা আমি ছেড়ে দেই, কোনো কারণে ছেড়ে দেই, তখন এই গহনাটা আমি নিজে পরবো বলে বানিয়ে রেখেছিলাম। আর নিজের জন্য যেহেতু বানিয়েছি, গহনাটা অনেক ভালোবাসা দিয়েই বানিয়েছিলাম। যেহেতু ভালোবাসা দিয়ে এই গহনাটা তৈরি করেছি, সেহেতু আমি একজন ভালোবাসার মানুষকেই এই গহনাটা উপহার দিতে চাই। এখন কে সেই ভালোবাসার মানুষটি, সেটা কিন্তু আপনারাই আপনাদের মধ্যে থেকেই একজন হবেন। তাহলে চলুন আমার সাথেই থাকুন এবং দেখতে থাকুন। এখন এই গহনাটায় আপনি পেয়ে যাচ্ছেন হচ্ছে পুরো সেটটা। কী কী পাচ্ছেন আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই গহনাটায় পাচ্ছেন আপনি একটা হার পাচ্ছেন, 3টা ফুল দিয়ে এই হারটা তৈরি করা, পাল চেন দিয়ে, এবং সাথে টার্সেল আছে। টার্সেল দিয়ে আপনি ছোট বড় করে পরতে পারবেন। এবং পেয়ে যাচ্ছেন টানা সহ কানের দুল। দেখুন কানের দুলটা কত সুন্দর, দুটো কানের দুল পেয়ে যাচ্ছেন। আর পাচ্ছেন সুন্দর একটা টিকলি। টিকলিটাও কিন্তু অনেক সুন্দর, নিচে 2-3টা ফুল দিয়ে আছে কাগজের, দেখুন খুবই সুন্দর লাগছে। এর সাথে পেয়ে যাচ্ছেন একটা আংটি। সব মিলিয়ে কিন্তু সেটটা সিম্পলের মধ্যে খুবই সুন্দর। যদিও হারটা সিম্পলভাবে তৈরি করা, তারপরেও কিন্তু অনেক সুন্দর। আমি সিম্পলভাবে এই জন্য তৈরি করেছি, আমি সিম্পল জিনিস পরতে পছন্দ করি। আর আপনি কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখবেন, সিম্পল জিনিস কিন্তু আপনি সব জায়গাতেই পরতে পারবেন। আমি এই গহনাটা এই জন্য বানিয়েছিলাম যাতে আমি এই ছোটোখাটো অনুষ্ঠানে অথবা আমি ঘুরতে বেরোলাম তখন আমি এই গহনাটা পরলাম, একটু সাজুগুজু করলাম, জাস্ট এই জন্যই আমি এই গহনাটা বানিয়ে রেখেছিলাম। তো এই গহনাটা শুধু আমি বানিয়েই রেখেছি, এখনও এই গহনাটা আমি একবারও পরিনি। যেহেতু আমি আমার ব্যবসা আবার ফিরে এসেছি, এইরকম গহনা আমি চাইলে অনেকটাই বানাতে পারবো, যার কারণে এই গহনাটা আমি এখন উপহার দিয়ে দিব আপনাদেরকে। যেহেতু এই গহনাটা আমি নিজের জন্য বানিয়েছি, তাই তো একটু ভালোবাসা দিয়েই বানিয়েছিলাম। আর ভালোবাসার জিনিস কখনো বিক্রি করা যায় না, তাই আমি এই গহনাটা বিক্রি করতে চাই না। কারণ এই গহনাটা পরে আছে, আমি কবে পরবো না, এই জিনিসগুলো একটু যত্ন করে রাখতে হয়। তো দেখা যাবে যে আমি কাজের ব্যস্ততায় অযত্নে পড়ে আছে, জিনিসটা নষ্ট হয়ে যাবে। যার কারণে আমি চাচ্ছি ভালোবাসার জিনিসটা আমি নষ্ট করতে চাই না। আমি একটা ভালোবাসার মানুষকেই এই জিনিসটা আমি দিয়ে দিতে চাই। তো চলুন এই গহনাটা এবার কে পেয়ে যাচ্ছেন একদম বিনামূল্যে ফ্রিতে উপহার, আমরা জেনে নেই। যেহেতু আমি এই গহনাটা আমার ভালোবাসা দিয়ে তৈরি করেছি এবং ভালোবাসার মানুষকেই আমি এই গহনাটা দিতে চাই, সেক্ষেত্রে আমি আসলে বুঝতে পারছিলাম না আমি এই গহনাটা আমি কাকে দেব। সবাইকে তো আর দিতে পারবো না, যে কোনো একজনকে আমার বেছে নিতে হবে। যার কারণে আমি সিলেক্ট করলাম যে সব থেকে বেশি আমার এই ভিডিওটা শেয়ার করবে, আমি তাকেই আমার এই গহনাটা উপহার দিয়ে দিব। কি আপনারা আবার রাগ করলেন ভিডিও শেয়ার করতে বললাম বলে? দেখুন আমার ভালোবাসার মানুষ কিন্তু অনেকজনই আছে, এখন কে সব থেকে বেশি ভালোবাসে সেটা তো আমি বুঝতে পারবো না, কারণ আমার ভিডিওগুলো যারা দেখেন সবাই কিন্তু আমার দর্শক এবং সবাই কিন্তু আমাকে ভালোবাসেন। আর সবাই ভালোবাসেন বলেই কিন্তু আমার ভিডিওগুলো দেখেন। এখন এর ভিতরে তো সবাইকেই তো আমি একটা একটা করে দিতে পারবো না, বুঝতেই তো পারছেন, এগুলো তো আমার ব্যবসা, তাই না? সবাইকেই কিন্তু আমি দিতে পারবো না। এর জন্য আমি এটাই সিদ্ধান্ত করলাম, সব থেকে বেশি যে আমার ভিডিওটা শেয়ার করবে, আমি মনে করব সে সব থেকে বেশি আমাকে ভালোবাসে। এই জন্য আমি এই গহনাটা আমি তাকেই উপহার দিতে চাই। তাহলে চলুন দেখি কে সব থেকে বেশি ভিডিও শেয়ার করে এই গহনাটি উপহার নিয়ে নেন এবং কে কতবার ভিডিওটি শেয়ার করলেন অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যাবে। তাহলে ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।